দেখা যাননি জানলাম একটা আপ দেখুক আসলে কতটুকু ভয়াবহ ভাবে তারা আছে আসলে এই আপেও দেখে বুঝতে পাররা বা এই টুলির উপরে দিয়ে পানি যার পানির মাঝে ফসায় রিক্সা চালাই যায় তো দেখতে পারো এটা কিন্তু মাছের বাজারের মেইন রোড আমরা মাছের বাজার যেমনি যাওয়া করতাম অনেকে যারা মাছের বাজার আইসেন চিন্তা পারবা এটা মাছের বাজারের মেইন রোড আপনারা দেখতে পারা আটু পানির উপরে মেবি আটু পানি আর লাভাত গেলে আরো লাভাত পানিটা পারবে এটা টান সাইড অনেক মানুষ অপেক্ষা করতাম প্রচুর মানুষ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিলেট টু লন্ডন দেশ বিদেশের ভাই বোন সকল আশা করি সকল ভালো আছেন আর আমরা এই মুহূর্তে আছি মৌলভীবাজার জেলার শেরপুরের 1 নং খলিলপুর ইউনিয়নে আছি আমরা প্লিজ আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবা এবং সবরে দেখার সুযোগ করে দিবা যে বর্তমানে পানিবন্দী মানুষ খুব কষ্টে আছে তারপর একটা গড় পুরা পানির নিচে পুরা পানির দেখতে পারডা আল্লাহু আকবার আল্লাহ তাআলার হেফাজত করতা মনে সম্ভবত কেউ নাই করো সপ্তাহ লাগাইল দেখি আর আমরা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারতেন না যে কি পরিমাণ কষ্ট আছেন মানুষ আস্তে 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 আপনারা দেখাই আর আশ মুরুগ ছাগল ও ধোকা তারা বান্ধা গরু তো আর কেউ দেখা যায় না দেখে তারা অনেক কষ্ট আছেন তারা পানি কমেন না কমলে তো বুঝা গেল না ওই একটা গাছ বড় বড় গাছ গাছের অর্ধেক পর্যন্ত বুড়াইল দেখা যান নাই আমরা দেখা যাননি ও দেখা যাননি দেখা যাননি কিতা কইতা আমরা দেখতাম পারি আর বাইরে বাড়ি নিও না আপনার নামটা কিতা কই পারেন আমার নাম মানিক মিয়া জি কোন কৌকা স্যার মানে এই যে ক্ষতিগ্রস্ত প্রায় বাক্কা মানুষ তো 2 নং ওয়ার্ড না নিয়ে তো কৌকা স্যার আপনারা ক্ষতিগ্রস্ত খুব বেশি হইছে গিয়া বা মাইসে ত্রাণ দিছেন সাহায্য লাগে গই আইছেন না না এরা যে আইন গিয়ে আইন তো মুড়ি সাইটটা লইয়া সিরা সাইটটা লইয়া আপনারা এখন যে পজিশন আপনার কিতা দরকার বেশি আপনারা আমরা তো গিয়া বুঝিন জানি এখন রাস্তাঘাটর দরকার যে বাঙ্গা ডাঙ্গা বাঁধছি গিয়া বা বাংছি গিয়া ওটা একটু বান্দর দরকার সরকার কিন্তু আমরা খুব বেশি পছন্দমূলক বুঝছেন জানি বুঝছি এখন আমি ওটাও কইতাম চাই আর যে এলাকার জেনে আসুন জানি বা বড় বড় মানুষ আসুন জানি মনোরকা বিদেশি আসুন পয়সা আলা যারা আছেন এরা তো মনোরকা গই আইলে মোটামুটি আপনারা জি এরা যদি একটু আমরা সহযোগিতা করেন প্রবাসী যারা আছেন প্রবাসী যারা আছেন জি 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 আপনার তো এখন বেশি দরকার হইলে আপনারা দোয়ার বাসস্থান জি বাসস্থান এলাকার তো বেশিরভাগ আমরা আউটসাইডে দিকে গেলাম এগুলো দেখলাম যে মানুষ না গরুর বুড়া সব গরেন খালি মানে মানুষ এখন কোনানো আশ্রয় নিছে মানুষ তো যে দেখানো পারে আত্মীয় বাড়ি গেছে কেউ গেছে আত্মীয় বাড়ি গেছে কেউ রাস্তা তুলছে কেউ বাড়িতে গেছে বিভিন্ন স্থানে মানুষ যেন আস্থানা হয়েছেন গেছে মানে যার সেফলি তারা যার আত্মীয় স্বজনের বাড়িতে গেছে আর আমি অনেক কত সময় আগে দেখছি যে একটা মসজিদের মাঝে মানুষ বহুত মানুষ আশ্রয় নিছে জি মাদ্রাসা তুলছেন যে হামরকুনা মাদ্রাসা তো অনেক মানুষ আশ্রয় নিছে জি এমন কি মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে বা মারা গেছে না মারা উড়া গেছে না তবে খায় ক্ষতি সব রয়েছে যে গরু আমি দেখতাম পারছি যে অনেক দান ফান বা আছে না দান ফান কোনো কিছু নাই আলিপুরের যে রাস্তা আছে এটা সব ঘুরাই লিছে এটা ওনারা চলাফেরা একবারও নাই মানুষ না না করে করে ফ্লোর সবাই কারেন্ট তো থাকার কথা না কারণ কারেন্ট যদি থাকে তাহলে হয়তো বা মানুষ কারেন্ট বিদ্যুৎ পোস্ট হইয়া মানুষ না এরপরও কারেন্ট আছে গিয়া জি কারেন্ট আছে কারেন্ট আছে জি পানি এখন কি আপাতত কমেন না আমরা পানি আপাতত আজকে মনে হয় 1 ইঞ্চি কমছে গিয়া একমাত্র 1 ইঞ্চি জি 1 ইঞ্চি কমছে পানি কোনো কমত নাই পানি তো আমরা তো দূর দেখি যে পানি থম ধরিতাছে জি থম ধরিতাছে জি আপনি এখন কোন জায়গায় তা লইয়া আমি যাইরা আমার একটা রামছাগল আছে গিয়া তার লাগি কিছু পাতা আনছি গিয়া খাটল পাতা আম পাতা তারে খাওয়াইব আপনার বাড়িতে কি আনছেন জি আপনার বাড়িতে কিটা সব আপনারা সেফলি আছেন জি না আমরা ইনো বাসাত আমাদের বাসায় বাসাতে বাড়ির কি অবস্থা আপনার বাড়ির অবস্থা আমার বাড়ির অবস্থা ভালো আছে মানে আমি কই হইছে পানিও নি যে না আমার বাড়িতে পানি উঠছে মানে আপনার জায়গা জায়গা তো যাওয়া আর যে মানে নৌকায় গেছে নৌকায় আওয়াজ আচ্ছা দেখলে আপনি গেছে দেখলে মানে আওয়ার সাইড মনে হয় সম্ভব জি আওয়ার সাইড আলহামদুলিল্লাহ ধন্যবাদ বাইরে সুন্দর মাইচুন তাই আমরা আর যাইমু চাচার কান্দাত ইনশাআল্লাহ দেখতে পারতা তারা
তারা খানিলে যাবে ওই ওই সব রে যে যে ইনশাআল্লাহ সব রে দেখাইম আপনারা আর এক পাশে দিও সাসায় দেখতে পারডা নৌকাত বইয়া এই মাছ মারডা জিকাই মুতান দে যে মাছুস মিলেননি সাসা মাছ পাইছনি বা আমরা দেখমু আস্তে 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 সাসার গেছে দিয়া না চাই ছোট মাছ বুড়া মাছ দেখি বাস সাসা বুড়া মাছ রে বাবা ও আমরা দিবাইনি বাসা তোমরা খাও না না নেও কি অসুবিধা নাই নিতা কি তাত করে নিবার তো কুস্তা নাই সুন্দর মাছ পাস সাসা সাসায় মাছ মারডা সাসার নাম কি দেওয়া সাসা আমার নাম ফুতুল মিয়া আপনার বাড়ি কোন নি সাসা ওই চাচা ওই তো খালি উঠে রে আমরা আপনার বাড়ি কোন কান্ট্রি আমার সাসা তো বাবন গাঁও বাবন মানে গোর দেখা যাননি আপনার না ওনটাই দেখা যায় না ও যে দেখা গ্রাম মানে পানির নিচে নি ও আপনার পানি আমরা গরর পানি বা আচ্ছা তে এখন আপনারা কোন তাকরা গোর যখন পানি ও তো চকির উপরে থাকি ইয়ালাও গোরর ভিতরে পানি আর পর বাঁশ বান্ধা বাঁশের উপরে আমরা চকি বাঁধছি চকি বান্ধা চকি বান্ধা আপনারা মানে আশ্রয় কোন দেত গেলেন কোন স্কুল বা যেনে আমরা তো গাং সাইডে দিয়ে ঘুরে গেছি মানে একটু লম্বা এরিয়া মতো আমরা গাং সাইডে দিয়ে ঘুরেছি নদীর হাঁদা এখন তো আমরা বাসা বাড়ি যাইতে হয় না বাসা বাড়ি যাইতে হলে আমরা সব ফালাই যাইতে কি হয় মানে সপ্তাহ ফেলাই যাইছে কি তখন ফালাইয়া যদি যাই কি সব তাতে তো আমরা কয়েকদিন পরে আইয়ারে পাইতাম না মানে তা জিনিসের মায়া আপনারা যাইরা না যারাম না জিনিস ওই দেখুন না একটা নৌকো নাই এই যে একটা বাঙ্গা নৌকা বাইতে আছি ও তো বাঙ্গা নৌকা দিয়ে বাজারহাট কোন কোন আচ্ছা আচ্ছা হোক আছে আইন যে আপনারা যে অত কষ্টের মাঝে আছেন সাইটর কিতা মনুলকা যারা বিত্তবান যারা বা যারা পয়সালা আছেন আছে আছে চায় না চায় না কেন চাই না বাস আচ্ছা চায় না তো এখন কর্ম ভিতরে বাবা তুমি যদি আমার মুখে যদি চাও না তোমার কিছু খাওয়ার আছে আমার কিন্তু হক না নি যে এখন মানুষ আমরা পাওয়ার হোক ঠিক আছে তাহলে পরে এখন না চাইলে তুমি কিতা করবা জয় জয় এই যে আমরা গ্রামের মাঝে লন্ডনী বন্ডনী আছে লন্ডনে কেমন আছেন আছে চাচা মনে হয় 5-7 দর্জন আছেন তাহলে পরে কেউ চায় না কেউ মানে এগুলো তো আপনার স্থায়ী না এটা তো মনুলকা আখতা আইছে বন্যা ঠিক আছে না নি এটা না আমি মনে করো এটা সব সময় না গতবার এর থেকে কম আছিল আর এবার একটু বেশি এবার কারণ কি আছে এবার বেশি বেশি হওয়ার কারণটা আমরা জানতাম না মানে বাংছে হয়তো বা কুশিয়ারা বাঙ্গার পরে নাকি কুশিয়ারা বাঙ্গার পরে নাই কুশিয়ারা খালি কুশিয়ারা পানি নাই এই বাইরের পানি আইয়ারি আমরা ওই যে অন্য দেখা মাদ্রাসা ও মাদ্রাসার গালাবাদি কতখানি জায়গা ভাঙ্গিস ভাঙ্গে এই পানিটা গিয়ে বাজার লইলিস এই যে বিতর ফেটে দিয়ে আপনারা যদি জানতে দেখতে পারবা অনেক মানুষ পানির তলে আছে মানুষের টুলির লোক পানি লাগিস বিশ্বর ওটা দিকে মাছ লাগছে মনে করে লাগছে দেখতে পারবা যে টুলির লোকে পানি লাগছে না লাগছে না হুরুত্তাইন বা ছোট ছোট হুরুত্তা বা মহিলা যারা আছেন যারা বাড়িতে পারছেন না এরা আসেন গড় কোনো মন্ত্রী আশ্রয় নিছেন আমরা দেখি আর যে যতটা গড় দেখা যার গড় এমন অবস্থা হয়েছে যে গরু বাছুর বা যেটা দেখা যায় যাতে অলরেডি এটা বাড়ি থেকে মানুষে হরাইয়া নিছেন কি যেন মানুষে আশ্রয় নিছেন আমরা ও জায়গাও আপনারা দেখাইমু ইনশাল্লাহ আপনারা যারা আছেন আপনারা লাইভ এই মুহূর্তে দোয়া করতা আর যারা তৌফিক আছে ইনশাল্লাহ সমাজের যারা বিত্তবান আছেন ইনশাল্লাহ আগ্রহী আইতা যে তারারে হেল্প লাগি তো গড় যারা আছিল এরা গড় তৈয়া গেছেন কি কাপড় চোপড় মেলা আমরা যাই কি ফারো গেলে কি ইনশাল্লাহ বেক ক্যামেরা দিয়ে আপনারা সারা দেখাইম ঘুরে ঘুরে আপনারা যারা আছেন শরীফা বেগম বাবাজি বালা আসনি পানি কেমন আছে খালা পানি খুব বেশি আর আইয়া দেখিয়া মানুষের এটা দেখিয়া খুব কষ্ট লাগে এখন করে যে একটা মাদ্রাসা দেখতে হয় আশ্রয় কেন্দ্র মাদ্রাসার তারা আশ্রয় নিছেন একটা মসজিদ মসজিদের মাঝে তারা আশ্রয় নিছেন অনেক মানুষ মাদ্রাসার মাঝে জামিয়া ইসলামিয়া হামরকুনা মাদ্রাসার মাঝে অনেক মানুষ আশ্রয় নিছেন এটা একটা হামরকুনা জামে মসজিদ ওটা হয়েছে 1 নং কলিরপুর ইউনিয়নের 2 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ড যেটা প্লাবিত হয়েছে কুশিয়ারা নদীর বাঁধ ভাঙ্গিয়া তো আমরা বর্তমানে আছি আমরকুনা জামের মসজিদে ওখানে জামের মসজিদের লগে আবার তারা একটা মাদ্রাসা আছে আফিদি মাদ্রাসা তো মাদ্রাসাত অনেক এলাকার যে প্লাবিত হয়েছেন তারা ও এলাকার এরা উঠছেন যারা
বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। এই লাইভের মাধ্যমে আপনারা এলাকার নিজ নিজ উদ্যোগে আপনারা সহযোগিতা হাত বাড়াইয়া দিবা, তারা ত্রাণ দেওয়ার চেষ্টা করবা, কারণ আমরা মানুষের লাগি, আপনারা সবাই জানেন। তো একের বিপদে অন্য আগাই আসে মনুষ্যত্বর কাজ। তো অবশ্যই আপনারা দেখতে পারা যে মেইন রোডের অনেকটা উপরে আছে পানি, আজকে রোদ দেওয়ার কারণে হয়তো 2 ইঞ্চি 1 ইঞ্চি কমছে। দেখো গরুর ভিতরে কিন্তু মিনিমাম আঁটু পানির উপরে আছে, যেটা আপনারা এই মুহূর্তে দেখতে পারা। তো আসলে কতটুক ক্ষতিগ্রস্ত আসলে নাইলে বোঝা হইতো নাই। ও দেখতে পারা আরেকটা বাড়ির সামনে প্রায় মেবি 3-4 ফুটের উপরে আছে পানি, 4 ফুটের উপরে হইব পানি মিনিমাম। আসলে খুব ক্ষতিগ্রস্ত তারা এই এলাকাটা। আর ফিরাই সবচেয়ে ইম্পর্টেন্ট হয়েছে প্রতি ফিরাই কম বেশ তারা ক্ষতিগ্রস্ত হয়, তবে 2004 বন্যার পরে এটা সবচেয়ে বেশি, মানে 4 পরে এটা বেশি। অন্যান্য ফিরা হয় বাট আরও নিচে থাকে পানি কিংবা আরও ক্ষয়ক্ষতির পরিমাণটা খুব কম হয়। তবে এবার খুব 2004 পরে এই বন্যাটা বড়টা হয়ে যাবো। আসলে যে এলাকার যে বাঙ্গাটা একটু আগে আমার এলাকার স্থানীয় একজন মাত হইছে, তো তারা বারবার রিকোয়েস্ট জানারা এই লাইভের মাধ্যমে এলাকার যে কয়েকটা বাঁধ আছে সময় ভাঙ্গে, এই বাঁধগুলো যাতে আমরা সম্মানিত যারা এলাকার নেতৃবৃন্দ আছেন তারা যাতে খুব দ্রুত এই বাঁধে শক্তিশালী করেন। আরেকটা গড় দেখতে পাররা অলরেডি টিপ খোল বুড়ি গেছে, বিশুদ্ধ পানি যে পানিরও ব্যবস্থা নাই। তো আসলে মানুষ পানি একটা জীবন, পানির নাম জীবন, সেই পানিটাও তারা খাওয়ার খুব টাফ হয়ে যায়। আসলে অনেক বেমারিও, আর একটা বিষয় অনেক বেমারিও দেখতে পারবেন আপনারা। আমি আমার কুস্তা দেয় না, আমার কুন্থা দেয় না, আমার ছেলেটারে কুস্তা দেয় না। আমি অনুরোধ জানাই এলাকার যারা আছেন, অত্র এলাকারও আমি জানি এই এলাকার বিভিন্ন প্রবাসী হল বিদ্যমান, আমি তো বাইরে অনুরোধ জানাইমু আপনারা এলাকার থাকি তারারে ফাটাইবা, নিজ এলাকার যারা বিদ্যমান আছে নিজের আত্মীয় স্বজন দিয়া তারারে ফাটাইয়া সহযোগিতা করবা। আর দেখা তারা এলাকার বাসিন্দা যারা এরা সবাই মিল্লা ভাত বাঞ্চন বালু দিয়া। আর এদিকে যেটা দেখাই মই দেখো প্রায় 4 ফুটের মতন পানি এলাকাত, বুঝছেন নি। তো আসলে খুব বেশি প্লাবিতর। আর সামনে একটা বাঙ্গা আছে, এটার থেকে সবচেয়ে বেশি বাঙ্গা যেটা আমরা হইতাম পারলাম না, অনেক প্রচুর পানি, বেগে পানি যার। আমি গত পরশুদিন আইয়া গেছিলাম, খুব বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু এই এলাকা। এটা কিন্তু একটা গ্রামের মেইন রোড, ফাঁকা রোড। তো আসলে দেখতে পারা আপনারা ফাঁকা বাইন গিয়া মাটি কত ফুট নিচে গেছে, এদিকে পানি ঢুকছে। এটা বাড়িও এরা কিন্তু বর্তমানে বাড়িতে নাই, বন্যায় বাঙ্গান দিছে। তো আউকা এই যে বান্দর সিফা মুখায় ঢুকি পানি যার। তো আসলে এই পানি কতদিন যাইব, অনেক বিপদসীমার কিন্তু অনেক উফরে দিয়া যার পানিটা। এই পানিটা কতদিন যাইব আসলে গাঙ্গর পানি না কমলে, কুশারা নদীর পানি না কমলে আসলে খাওয়া দায়িত্ব নাই। আপনারা দেখতে পাররা অনেক দূরই লগি গাঙ্গর ফার বুইরা, গাঙ্গর বাদ ভাঙ্গা রাস্তা বুইরা বর্তমানে পানি যার। লাইভ অনেকে আসুন এলাকার মানুষে দেখরা, এলাকার বাইরে লন্ডন, আমেরিকা, কানাডা, বিভিন্ন মিডিল ইস্ট, বিভিন্ন দেশও আপনারা আসেন। তো আপনারা অনুরোধ জানাইব নিজ এলাকা হিসাবে আপনারা এলাকার সহযোগিতার হাত বাড়াইয়া দিবা। কি পরিমাণে পানি বেগে ঢুকে রকম আজকে গত 4-5 দিন যাবত খুব বেগে পানি ঢুকে রকম পর্যন্ত। আমরা একটু দেখি সামনে যাই, দেখি এনো কিতা কিতা করটা অনেক মানুষ ত্রাণ লাগে সম্ভবত অনেকে ত্রাণ দিবা বা তারা সাহায্য করবা, যার কারণে তারা ইয়ে পাইছেন। পানির কারণে আমরা খুব কষ্টে আছি, আর সারাটা গ্রাম পানি ডুবে গেছে, রাস্তার উপর দিয়ে পানি গিয়ে বাদ ভাঙ গিয়ে আমরা বাড়িঘর ডুবাই দিচ্ছে। এখন আমরা বিভিন্ন জায়গায় থাকতেছি, রাস্তাঘাটে থাকতেছি, অসুবিধা হইতেছে। আমরা সরকারি কোনো উন্নয়ন পাইতেছি না, সরকারি কোনো মানে রিলিফ কিছু পাইতেছি না, আমরা অনাহারে আছি, খুব কষ্টে আছি আমরা। বছরের পর বছর এটা প্রত্যেক বছরে ভাঙ্গে। আর ওই 88 বন্যার পর থেকে এই পর্যন্ত এই রাস্তাটা 2004 ভাঙছে, 88 ভাঙছে, আবার গেছে বছর ভাঙছে, এই বছরও। এই যে রাস্তাটা পরিপূর্ণভাবে কাজ হয় না, এটাও এইরকম থাকে, হালকা কিছু মাটি ফেলাইয়া আবার তারা জায়গা অল্প। পরবর্তীতে আবার এই রাস্তাটা ওই প্রত্যেক বছরই আমরা এই পানি। আর এটা কিন্তু আমার ডাইন পাশে আপনারা ঢাকা, সিলেট, শেরপুর যেদিকে মৌলভীবাজার আওয়াজ আমার মেইন রোড। তো আমরা একটু সামনের দিকে মেইন রোডের দিকে উঠবো। ওখানকু উঠটা দেখতে পাররা
অলরেডি তারা ক্ষতিগ্রস্ত হয়ে আজকে তারা এই জায়গা থেকে দাঁড়াইছে। তো আসলে বন্যা কতটুকু ক্ষতি এলাকারবাসী এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবা। কিংবা এই যে রাস্তার কিন্তু অনেক সময় গাড়ি মেইন রোডে দিয়ে যায়, দুর্ঘটনা ঘটতে পারে, তারা এই দুর্ঘটনার বইয়েও মানে অতিক্রম করে তারা রাস্তার তাকরা, আসলে খুব দুঃখজনক। আসলে বন্যা কতটুকু ক্ষতি হয়েছে জুম করলে বুঝতে পারবা। তারা অলরেডি মেবি 2 ফুট নিচে আছে, 2 থেকে 3 ফুট নিচে আছে মেইন পানিটা। তো আসলে বুঝতে পারা কতটুকু পানি ঢুকছে। এটা একটা মহাসড়কের প্রায় 1.5 থেকে 2 ফুট নিচে পানি আছে। একটা বাড়ি অলরেডি গড়ের প্রচুর উপরে, মেবি 7 ফুটের মতন বাড়ির পানি আছে। যে একটা গড় দেখা পারদা, গড় অলরেডি বুড়ি গেছে। রূপক ভাই কইছেন যে পুরাও বুড়ি গেছে। সম্ভবত হয়তো বা একটা স্কুল হইতে পারে, আর একটা গড় হইতে পারে, সম্ভবত একটা গড় মনে হয় রূপক ভাই। তো আমরা আরো একটু যাইমু যে যেন একটু আগে যেটা আমি আর রূপক ভাইয়ে মারছি যে বন্যার তারনায় যারা আশ্রয় লাগিয়ে ইয়া মেইন রোডের সাইডে লইছেন তারা কতটুকু ঝুঁকির মাঝে আছেন আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আমরা আসলে আপনারা দেখাইমু রিক্সার মাঝে তারা ইয়া আশ্রয় লইছেন একটা গড়ের মাঝে। কিন্তু হাইওয়ে বড় বড় গাড়ি অকল যায়, কিন্তু বড় বড় গাড়ি অকল কিন্তু ও রোডে দিয়ে যায়, কিন্তু ও দেখতে পারডা যে মেইন রোডের মাঝে, ও সাইডে না মেইন রোডের মাঝে তারা ইয়া ও গড় বানাইয়া আশ্রয় লাগি আইসেন। তো দেখতে পারডা যে যদি যদি তারা যদি একটা আশ্রয় কেন্দ্র বা একটা ব্যবস্থা না করা হয়, দেখা যায় যে আরও কোনো সমস্যা হইতে পারে, অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন সমস্যার মাঝে পড়তে হবে। তো দেখি তার যে অবস্থা। চাষিরে মাতাম, ও চাষি আপনার বাড়ি কোন জায়গা? আপনার বাড়ির অবস্থা কি? আমার বাড়ির অবস্থা একেবারে পানি এত বড় একে টুলির মাঝে লাগিয়েছে কি তো যাওয়ার মতন নাই, যা খাবার সুবর যা যেত তার সবটা মতন বিদ্যাদার আমাদের রাস্তার উপরে আসি। আমি 5টা টাকার আনা দান না খাইতাম, মানে আমার এই তবিক নাই। আজকু বা এক বাচ্চা 3 বছরের লইয়া হারিয়ে আইছি। আজকু একটা বিধবা থাকি সরকার থাকি আমার আইছে না। আজকে 11 বছরের বাচ্চা লইয়া খাম কাজ করে হারাম। যে আপনি তো আপনার হেবাই বাড়িঘর ফানি বুড়ানি আপনি অন্য আশ্রয় লইছেন, ওটা ও জায়গা আপনি ইয়ে করছেন, আপনার ওই যে চকি ওটা আনি আনছি, আরেকজনের একটা চকি আনছি খুঁজিয়া। আমার একটা চকি নাই, পানির মাঝে ভাঙিয়েছি আবার করছিলাম। আচ্ছা এনো যে টাকরা যে একটা হাইওয়ে রোডের উপরে যে টাকরা যে আপনি কদিন তো এই টাকরা এনো? আজকে মনে হয় 1 সপ্তাহ ধরে এখান আইছি। এজন্য কি ডর করে না যে কোনো সময় তো আইয়া অ্যাক্সিডেন্ট করতে পারে? ডর করলে কি দেবে গেল বারে তো রইছি আমরা না ইন্টার টাকার দেখা না ইদার একটা রুম নাই, আমার রুম নাই। এমনি কোনো স্কুল বা আপনারা কোনো আশ্রয় কেন্দ্র আপনারা গেছেন? স্কুলে আমি গেছি না, একলা করি আমি তান থাম্বাই না ঠাইনা বুঝছনি। এই না পানি অতান বানি ভাঙ্গি আওয়া লাগে আমি আইতে মারে না। রাত তো বেশি রিস্ক হয় না, নিজে মনুকা গাড়ি গুলা তো খুব বেশি হয় না। দিছাই লাগি তার আমরা বাবা আল্লাহ মাছেন আমরা নাই হলো কি একটা বাসন নাই ফালা নাই গিয়া দে একটা ফুট কাটতাম কি একটা তেরফাল নাই, আর একজনের তেরফাল একটা খুঁজাই নাই মেনে বাসা আমি আছি, আর একজনের একটা চৌকি আনছি খুঁজা। আমি দেখে আমার থাকিয়া দেখাইতাম আজকেও আমার কাছে যারা 1 কেজি আমাদের ভরসা নাই, আমি দেখাইতে হলো হানাই বেশি বাদ পড়ছি। আল্লাহ কিতা করবো আমরা? আপনি যদি আমরা বুঝা গরিব যাই না আর দিয়ে সাহায্য করো, এতিম যাই না তাহলে আখেরে আপনার দোয়া উঠাইমু, ক্ষমতা দোয়া উঠাইমু। আমরা অসহায় হয়ে পড়ি চাচ্ছি রাস্তার মাঝে রোডের উপরে, বলে গাড়িতে আমরা মাইরাতে লাগি কিনু কিচ্ছু করার মতো না। সময় তো ভিউয়ার্স দেখতে পারা সব দিকে তারা বিপদ আছেন। 1 নম্বর হইল কি তারা গড় ফানিয়ে বুড়াইলিছে, তারা এই আশ্রয় নিছেন রাস্তার মাঝে। আর রাস্তা তারা বড় বিপদ হইল কিতা যে বড় বড় গাড়ি অকল কিন্তু এই হাইওয়ে রোডে চলাফেরা করে। চাষির বাড়ি কই গো? অননি বাড়ি আপনার? এনো কতদিন ধরি? আজকে বিগত 5 দিন ধরি বন্যা হয়েছে, এরপরে গড় বাড়ির মাঝে টাকা নাই, তো লাইনও উড়াবার আমার নাই আছে। জানিও নি আপনি এনো আইলা কেন যে বন্যায় তো আপনার বাড়ি ডুবাইছে, ঠিক আছে, বাট আপনি অন্য একটা জায়গাত গেলাম, গাড়ি অকল যাত আশ্রয় কেন্দ্রত গেছি, জায়গা পাইছি না, স্কুল মাদ্রাসা জায়গা নাই, মানুষ গিয়ারি গালা খাতা যারা আছিল এরা জায়গা দূরি লিছে, আমরা গিয়া পাইছি না। রাস্তা আশ্রয় কেন্দ্রত জায়গা নাই, নাই, অনেক মানুষ তো সারা গ্রামে বন্যা হয়েছে, আমরা গিয়া জায়গা পাইছি না, আমরা রাস্তায় আছি। বাচ্চা কাচ্চারে এখানো চিত্রাই আছে। ডর করলে কি হইব রে বাবা? ফান্নে বাসাই আনের গিয়ে এখন মনে হরে যদি গাড়ি আলা দে মানুষ আছে তাহলে গাড়ি একটা সেভ করে নিব না, মারেতে মারিলাক সরকারও মানুষ মইরা গেল, এক মন্ত গেল, তো মরতাম ফান্নে বাসাই আনিত মানুষ যে রাস্তাতে আশ্রয় নিছ, রাস্তা দেখা যায় যে যারা আশ্রয় নিছ এরা তো আরো ক্ষতি যে কোনো সময় স্ক্রিন হইতে পারে। ওই তো পারে আমরা যখন বুঝতে পারলাম না, আল্লাহ না জানেন কেমনি আল্লাহ বাঁচাইবা কেমনি আল্লাহ মারবা,
তো বলে আসছে তখন তো ইনো না থেকে তো আর ভাড়া যান না তো ওই যে রিক্সা নিটা তো আল্লাহ আল্লাহ জয় ইনোতে থাকা ওই লোকটা আল্লাহ 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 বাঁচাইতা আল্লাহ বাঁচাইতা আল্লাহ তারা হেফাজত রাখতা কারণ যে কোনো সময় যে কোনো একটু স্লিপ করলেও দুইটা গাড়িয়ে যদি অনেক সময় আড়াআড়ি করিয়া আড়াআড়ি করিয়া যদি খেয়ে আগে যাইতা খেয়ে পিছিয়ে যাইতা যদি যায় তাইলে খুব সম্ভবত অ্যাক্সিডেন্ট করে যাব। এদিকে পানিয়া মারের এদিকে তারা রাস্তার জীবনের ঝুঁকি লইয়া রাস্তার তাকরা আসলে হয়তো বা পর্যাপ্ত পরিমাণ কিন্তু আশ্রয় কেন্দ্র না থাকার কারণে যে কয়েক হাজার মানুষ প্লাবিত হয়েছে আশ্রয় কেন্দ্র জায়গা না পাইয়া তারা রাস্তার ঝুঁকি লইয়া জীবনের ঝুঁকিটা লইয়া তারা কিন্তু তাকের তো মানে ওই যে আমরা কই নানি যেখানে গেলে বাগর বনে গেলে রাইতো হয় সিলেটি ভাষায় তো ওদিকে ফান্নে মারের এদিকে গাড়ি কোনবেলা হারে মারবো আসলে এটা আল্লাহ জানেন তো আমি আল্লাহ টাইম দোয়া করি যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। তো দেখতে আমরা খুব রিক্সর লগে মেইন রোডও তারা অনেক সময় গাড়ি কিন্তু লাইন আউটও হয়ে যায় দুর্ঘটনা ঘটে ব্রেক ফেল হইয়া অনেক সময় তার রাস্তা যে ক্রসিং যে লাইনের যে দাগগুলা অনেক সময় ক্রস হয়ে তারা আইয়া ওটা উঠি যায় বাঙ্গিলায় বামন গ্রামের ক্ষয়ক্ষতির সংখ্যা আর আরও সামনে গেলে আরও দেখতে পারবা অবশ্যই আমরা এক গড় যাইমো অনকু আসলে তারা অবশ্যই কষ্ট করেন নিজেও দেখলাম তারপর আপনারা দেখানির লাগি এবং বুঝানির লাগে আমার এক ভাই পরিচিত ভাই ভাইয়ের নামটা আমার নাম কাইম মিয়া কাইম ভাই আসলে আমরা আপনার এই দুর্ভোগ চলের যার কারণে আমরা হয়তো আমরা লাইভের কারণে দয়াশীল কিংবা বিদ্যমান এলাকার কিন্তু আপনারা জানেন এলাকার বিশিষ্ট সমাজসেবক আছেন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন যারা দান খয়রাত করেন তো আমি অনুরোধ জানাই যারা দেখরা আমার ভাইয়ের কষ্টটা উনবা প্লিজ। আমি বলছিলাম যে এখন আমরা যে কুশিয়া নদী আছে না বানটা ভেঙে পানি চলে আসছে আমরা তো বাসা বাড়িতে থাকতে পারছি না আমরা পানির জন্য রাস্তায় থাকলাম আমরা এখনো কোনো কিছু কোনো বাড়িতে গিয়ে আমরা কোনো কিছু ব্যবস্থা করে না আমরা কোনো এখনো হাতে কিছু পাই নাই তো অল্প অল্প কিছু পাইছি ছিটামুড়িগুলা দিয়ে তো আমরা কিছু চলতে পারলাম না। ওই যে রাস্তার যারা আশ্রয় নিছই জি জি ডেফিনেটলি ভাই যে কোনো সময় একটু বেশ সময় কিন্তু একটু আল্লাহ আল্লাহ ওটা কিন্তু এটা মৌলভীবাজার শেরপুর সিলেটের আইয়ে যে মেইন রোড তো আসলে খুব কষ্ট হয় তার হওয়ার অপেক্ষা রাখে না আপনারা নিজেও বুঝতে পাররা। গত 3 দিন আগে যখন আমি আইসলাম এই রোডটা কিন্তু শুকনা ছিল আমরা যে রোড দেখাইমু অলরেডি ওদিকেই যদি আঠু পানি হইলে আমার তো ইনশাআল্লাহ মানে মনে হয় সময় পানি হইব যে বন্যায় একটু মানুষের দৌড়াইয়া হুকনা জায়গাতে আনছেন তো হুকনা জায়গাতে নিয়ে দেখা যায় যে জায়গাত মানুষ আশ্রয় নিছেন এই জায়গা কিন্তু সেফ না একটা হাইওয়ে রোড বড় রোড সবসময় বড় বড় গাড়ি বাস ট্রাক যায় আর তারা ওখানে আইয়া আশ্রয় নিছেন আপনারা যারা দেখরা ভিডিওটা ইনশাল্লাহ শেয়ার করবা আর হয়তো বা প্রশাসন বা আরও যারা বড় বড় পর্যায়ে যারা পাইন বা যারা আসেন মানুষ আসেন তারা ইনশাল্লাহ তারারে একটা হেফাজতের জায়গাত নিবা কারণ যে কোনো সময় স্ক্যান করতে পারে।